আগস্ট পরবর্তী সময়ে শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সহ ৭১-এর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর মুক্তিযোদ্ধা সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ তাদের মূল্যবান সময়টুকু আমাদের মাঝে দেওয়ার জন্য। আজকের এই উন্মুক্ত প্ল্যাটফর্ম জুলাই নেটওয়ার্ক নামে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি কথা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বলতে চাই, বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ভিত্তিক সমাজের প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে যে দেশকে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছিল, সেই দেশের জনগণ আজকে তাদের অধিকার বঞ্চিত। গত ১৩ দশক ধরে যে স্বৈরাচার প্রেতাত্মা আমাদের মাঝে চেপে বসেছিল, তাদের দ্বারা শোষিত, লঞ্চিত এবং অপমানিত হয়ে আজকের যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আজকে তারই ধারাবাহিকতায় আমরা জুলাই নেটওয়ার্কের প্রোগ্রাম সম্পূর্ণ করছি। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা সব সময় দেখছি সাঈদ, মুগ্ধ বা ওদেরকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, কিংবা গতকালকে কয়েকদিন আগে একটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা জায়গায় শুনলাম জুলাই অভ্যুত্থানের কোনো ইতিহাস পাঠ্যক্রমে দেওয়া হবে না। এটা বাকপদ্মের ইতিহাস। এই ইতিহাসে যারা চাইবে সাঈদ, ওয়াসিম, মুগ্ধদের ইতিহাস ভুলিয়ে দিতে, ২৪-এর ইতিহাস ভুলিয়ে দিতে আমরা বলতে চাই, আমরা তাদের ইতিহাস ভুলিয়ে দিব বাংলাদেশ থেকে। আমরা বলতে চাই, যারা আমাদের এই ত্যাগ আন্দোলনকে অস্বীকার জানাবে, তাদেরকে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশে যে আওয়ামী প্রেতাত্মা করেছিল, আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগ পলিটিক্যালি ডেড। আওয়ামী লীগ এবং তাদের দোসর সহ ১৪ দলীয় জোট তারা পলিটিক্যালি কঙ্কাল হয়ে গিয়েছে। আপনারা ডাইনোসরটাকে এনে যারা অমীকরণ করতে যাচ্ছেন, সংস্কারের নামে বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, আপনাদেরকে কে বলেছে এই উপদেষ্টা আমাদের অভ্যুত্থানকে ত্বরান্বিত করে? আমরা বলতে চাই, আপনারা যেটা উপদেষ্টাদেরকে বলছি, আপনারা দেখা যায় এখন লোনে বসে কিংবা কাশ্মীরের ডাল লেগে রোমান্টিক জাম্পার পরে ছবি দিচ্ছেন। আপনাদের এই অভ্যুত্থানকে ধারণ করছে এবং উপদেষ্টা নিয়োগ দিতে হবে আমাদের জন্য। আমরা বলছি, আমরা সুন্দর একটা আগামী বাংলাদেশ প্রত্যয় করছি। এই ২৪-এর আন্দোলন বাংলাদেশের সকল জনগণের আন্দোলন। এই ২৪-এর আন্দোলনের গল্প, ইতিহাস, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি একটা তদন্ত কমিশন করুন। একটা নেক্সট ক্যাবিনেটে আপনারা একটা কমিশন ডাকুন। প্রত্যেকের গল্প শুনতে হবে। আপনার এই রিক্সা ভাই যিনি মারা গিয়েছে, তার গল্প শুনতে হবে। কিংবা দালানের উপর গুলি করে মেরেছিল, তখনও সে বেঁচে ছিল, তারপরও তাকে কেন গুলি করে হত্যা করা হলো, সেই গল্প আপনাকে জানতে হবে। আমরা প্রত্যেকটা ইতিহাস রচনা করতে চাই। শিক্ষা পাঠ্যক্রমে ২৪-এর আন্দোলন অন্তর্ভুক্ত করুন। সাঈদ, ওয়াসিম এবং মুগ্ধ সহ সকলের ইতিহাস রচনা করুন। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। রাফি ভাইকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আমাদের আসলে সকল